নমস্কার, রূপাস রসইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি সবজি দিয়ে মিক্সড ডাল রেসিপি। চলুন তাহলে শুরু করছি আমার রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ডাল রেসিপি বানানোর জন্য এখানে আমি মিক্সড ডাল নিয়ে নিলাম 200 গ্রামের মতো। এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। খুব সুন্দর করে ফুলে উঠেছে এটা। এবার আমি এটাকে ডালটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জল আর 1 চামচের মতো রান্নার তেল দিয়ে 2 সিটি দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। এরকম করে মশলা দিয়ে ডালটাকে সেদ্ধ করলে খুব সুন্দর কালার হয়। আর তেলটা দিলে ডালটা গায়ে গায়ে লেগে যায় না, সুসিদ্ধও হয়, দেখতেও ভালো হয়। এবার আমি মিক্সড সবজি দেওয়ার জন্য এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট পিস করে, গাজর নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি ছোট করে, বিনস নিয়েছি কিছু পরিমাণে, মটরশুঁটি নিয়েছি ছোট বাটির 1 বাটি। আর এখানে আমি পনিরও দেব এই সবজিটার মধ্যে, এই ডালের সাথে। এই হচ্ছে আমার সবজির উপকরণ। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি সবগুলো সবজিকে সুন্দর করে ভেজে নেব। শুধু নুন দিয়ে এই সবজিটাকে ভেজে নেব। গাজরটাকে প্রথমে দিলাম, যেহেতু গাজরটা একটু শক্ত। এবার পরিমাণ বুঝে বুঝে সবগুলো সবজিকে আস্তে আস্তে যোগ করে দেব। এবার বিনসটা দিয়ে দিলাম। গাজর আর বিনসকে একটু বেশি করে আগে থেকেই ভেজে নেব। পরিমাণ মতো নুন যোগ করলাম। এই তেলেই সবগুলো সবজিকে একে একে ভেজে নেব। আপনারা এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ক্যাপসিকামটা যোগ করে দিলাম। ক্যাপসিকাম, বিনস, গাজর একটু আগে থেকে ভালো করে ভেজে এবার টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দেব। এগুলো যেহেতু নরম, খুব একটা সময় লাগবে না, একদম লাস্টের দিকে দেব। সবগুলি সবজিকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি পনিরটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। পনিরটা না ভাজলেও কোনো কিছু প্রবলেম নেই, তবে সবজির সাথে পনিরটাকেও ঘুরিয়ে নিলাম যাতে টেস্টটা দুর্দান্ত হয়। আপনারা যারা মিক্সড ডাল দিয়ে এরকম সবজি বানিয়ে খাননি, প্লিজ আমার রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করবেন। আমার সবজিটা একদমই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মূল রান্নায় চলে গেলাম। গ্যাসে পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ফোড়নটা ফুটে উঠলে এবার আমি দিয়ে দেবো আদা বাটা। 1 টেবিল চামচ এখানে আদা বাটা যোগ করলাম আর সামান্য পরিমাণে গুঁড়ো মশলা দেব। ডালটা সেদ্ধ করার সময় আমি আগেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম যাতে ডালের কালারটা খুব সুন্দর আসে। এখানে অল্প পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করলাম, ধনে, জিরে, লঙ্কা। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা, দেখুন ডালটা একদমই শক্ত আছে, আবার নরমও হয়নি, মানে গায়ে গায়ে লেগে যায়নি। 5 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালের কালারটা খুব সুন্দর এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি যোগ করে দিলাম। সবজিগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার নুনের পরিমাণটা চেখে একটু নুন দিয়ে দিলাম, একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় দেবেন। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মিক্সড সবজি দিয়ে মিক্সড ডাল রেসিপি। আপনাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে, একটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন দুর্দান্ত, যেমন কালার তেমন সুন্দর গন্ধ। আমি আমার রান্নাটা নামিয়ে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে এটা শেয়ার করা যায়।
দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, নিরামিষ রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আবারও বলছি। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে।